হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকের পার্ট টুটা এখান থেকে শুরু করছি। খেয়ালই করিনি, বলো কেমন লাগছে? ভালো লাগে। তো দেখতেই পাচ্ছি রান্না শুরু করে দিয়েছে অলরেডি। আর পার্ট ওয়ানের আগের অংশটা তোমরা দেখতে পাবো। যারা যারা দেখোনি ছোট করে গিয়ে পার্ট ওয়ানটা দেখে নাও। চালটা মাখানো হয়ে গেছে? চালটা কোথায়? সে চালটা এই যে আমাদের মেন রান্নার লোক, যে এত সুন্দর রান্না করে, মানে যে স্বাদের কোনো তুলনা হবে না, তাই তো? এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে বলো? তুমি কার কাছ থেকে শিখছো সেটা তোমাকে কেউ জিজ্ঞাসা করে না, আমি জিজ্ঞাসা করছি। বল। আমার আছে একজন গুরুদেব। গুরুদেব, তার কাছ থেকে সত্যি ভালো রান্না শেখায়। আর দেখতেই পাচ্ছ এখানে চাল ভেজানো রয়েছে 2 গামলা মতো, বড় বড় গামলা। আর মাকে তো আনাই হয়ে গেছে, এটা পার্ট ওয়ানে দেখিয়েছি। আর পার্ট ওয়ানে এটাও দেখিয়েছিলাম যে কালকে রান্নার লোকেরা চলে এসেছিলো, আলু ছাড়াচ্ছিল আর বাকি যা যা কাজ করছিল। আর এখানে একজন মশলাটা বেটে নিচ্ছিল। আর কালকে দেখিয়েছিলাম কালকের পার্ট ওয়ানে যে বাজি নিয়ে এসেছিলো, চকলেট বোমগুলো ফাটিয়েছিল। আর বাকি সেল থেকে শুরু করে অনেক অনেক বাজি নিয়ে এসেছে, যেটা তোমরা দেখতে পারবে। তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে কিন্তু অলরেডি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ভাই হচ্ছে এক এক করে বেলপাতার মালা থেকে শুরু করে যে কটা মালা এনেছে সব পরিয়ে দেবে। আমিও পরাবো, বাট আমি কি পরালাম সেটা আমি এক্ষুনি দেখিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা আমার মানসিক পূজা, কিসের মানসিক সেটা আমি পার্ট ওয়ানে অলরেডি বলে দিয়েছি। তো আগের ব্লগে তো বললাম যে এটা আমার কিসের মানসিক বলেছি, বাট অনেকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি সরকারি চাকরি পরের বার পেয়েছিলেন? না, আমি সরকারি চাকরি পাইনি, তবে আমি একটা খুব ভালো চাকরি করতাম, যার জন্যই আমি আজকে এই পুজোটা দিতে পারলাম। তো পুজোটা দিতে পেরে আমি তো ভীষণ ভীষণ হ্যাপি। প্লাস এই পুজোতে যারা যারা জয়েন করেছে বা এসেছে তারা প্রত্যেকেই খুশি হয়েছে। আর তারা কিন্তু প্রত্যেকেই খুব খুব আনন্দ করেছে, ঠিক আমারই মতো। তোমরা সবটাই জানতে পারবে। তার জন্য তোমাদের আমাদের পাশে থেকে এই ব্লগটা দেখতে হবে। আর দেখতেই পারলে আমি সবথেকে যে বড় মালাটা আছে, মানে জবা ফুলের মালা, সেটা পরিয়ে দিলাম। আর বাকিগুলো ভাই পরাচ্ছিল, কারণ আমাদের ঠাকুরের হাইটটা মোটামুটি ভালোই ছিল। আর ভাইকে দিয়েই মালাগুলো পরাচ্ছি, কারণ ওই আমাদের বাড়ির সব মেন কাজগুলো করে। লাস্টে কিন্তু রজনীগন্ধার সুন্দর মালাটা পরিয়ে দিয়ে মাকে এতগুলো মালা পরিয়ে, মানে জাস্ট দারুণ দারুণ লাগছিলো, মানে মায়ের থেকে চোখ সরাতে পারছিলাম না। আর এখানে 3টে থালার মধ্যে আমরা কিন্তু সব প্রদীপগুলো রেখেছি। অনেকে কলা পাতায় রাখে, বাট আমি ভাবলাম থালাতেই রাখবো। এদিকে ভালোবাসা দেখো গাইস, ভালোবাসাটা দেখো। ওই দাদু, হাসিও সর সর তুলি সর, হাসিও। হ্যাঁ আয় আয়, যখন ইচ্ছা আয়। মামা মামার কোলে উঠবে বলে কাঁদছে, দেখো গাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নটা সামনে আয়। আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই পুজোটা কিন্তু সম্পূর্ণ, মানে পুরো পুজোটা যা খরচা, পুজোর আগের থেকে শুরু করে পুজোর পরের দিন থেকে শুরু করে টোটাল খরচাটা কিন্তু আমিই করেছি। আমার হাজব্যান্ড বা আমার বাবা কিন্তু 1 টাকাও দেয়নি, বা আমি নিইনি। পুরোটাই আমার খরচা, যেহেতু আমার মানসিক ছিল তার জন্য। বল কেমন আছে ঠাকুর? না তুমি তো ফেলে দেবা। ও রায়া নাচো নাচো নাচো, নাচি নাচি গলো, নাচি 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 গলো। আর দাদু কিন্তু অলরেডি পুজোতে বসে গেছে। আর আমাদের মাম্মামকে দেখো এমনভাবে বসে আছে, মনে হচ্ছে একটা বারবি ডল বসে আছে। আর রোগা তো, এই ফোলানো ড্রেসটা পরে বেশ দারুণ লাগছিল। এটা তো পম্পিদি দিয়েছে ওকে। তো পম্পিদি তোমাকে বলেছিলাম পুজোতে পরাবো, তো পরিয়েছি। তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে তো আমার বেশ ভালো লাগছিলো ড্রেসটা পরে, আর সবাই ভালো বলেছে। আর মামুনির কিন্তু ভোগের রান্না কমপ্লিট। আর ভোগের মেনুতে কী কী ছিল সেটা শুনে নাও তোমরা। ফ্রাইড রাইস, খিচুড়ি, চাটনি, পায়েস, আলুর দম, লুচি, সুজি থেকে শুরু করে খই, নাড়ু থেকে শুরু করে অনেক কিছু। তোমাদের সবটা শেয়ার করতে পারিনি, আমি অনেক ভিডিও করতে পারিনি। ফল প্রসাদ থেকে শুরু করে ব্রাহ্মণকে কী কী দিয়েছি না দিয়েছি, বা ঠাকুরকে আমি অনেক সাহায্য দিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। আসলে নিজের বাড়িতে পুজো হলে যাওয়া হয়, তাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ব্রাহ্মণ মানে আমার ফেভারিট দাদু বললো আমাকে বস, কারণ পুজো শুরুতেই আমাকে লাগবে।
আর সেসব আমাকে লাগবে, যেহেতু পুজোটা আমার, তার জন্য। তো দাদু এখন যা যা বলবে আমি করব। দাদু একটা কথা বললো যে আমাকে তুই অনুমতি দে, আমি যাতে পুজোটা শুরু করি, সেটাও করালো। আরও যা যা আছে নিয়ম সব করালো। তো যেটা বলছিলাম, আমি অনেক ভিডিও করতে পারিনি। যেমন আমি দাদুকে কী কী দিয়েছি। দাদুকে আমি একটা সুন্দর জামদানি শাড়ি, ধুতি, দুটো গামছা থেকে শুরু করে তোমার দক্ষিণাগুলো আর মেনশন করলাম না, ওগুলো বলাটা উচিত না। তো সাজার জিনিস আমি সব দিয়েছি, মানে কি বাদ দিইনি আমি সাজার জিনিস। তোমার লিপস্টিক, নেল পালিশ, ফেস ওয়াশ, তারপরে হচ্ছে তোমার মানে কাজল থেকে শুরু করে, চুলের ফিতে থেকে শুরু করে, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে, মানে যা যা লাগে, মানে আমার ঠিক মনে নেই, টিপ থেকে শুরু করে ক্রিম, মানে অনেক কিছু, মানে সেন্ট থেকে শুরু করে, মানে কিছু বাদ দিইনি। মানে বলছি না আমার ঠাকুরকে আমি খুব সুন্দর করে সাজাবো, যার জন্য ফেস ওয়াশও দিয়েছি, সাবান শ্যাম্পু তো দেয়, ওগুলো তো বাদ দিলাম, সেন্টও দিয়েছি, মানে অনেক জিনিস দিয়েছি। আমার অতটা মনে নেই, বা আমি ওইগুলোর ভিডিও করতে আমার মনে ছিল না। তারপর দাদুকে থালা, গ্লাস, বাটি যেটা হয় কাঁসার থেকে শুরু করে, মানে যেগুলো যেগুলো লাগবে, যেগুলো যেগুলো দাদু বলেনি, মানে ঠাকুরের বিছানা থেকে শুরু করে সব কিছু আমি পুরো আমার মন খুলে দিয়েছি বা করার চেষ্টা করেছি। আমার তো খুব ভালো লেগেছে, মানে মন থেকে আমি ভীষণ হ্যাপি যার জন্য। তো দাদু আমাকে বললো তুই ঠাকুরের কাছে যেটা মানসিক করেছিস সেটা বল, তারপরে আমি আমার পুজোটা শুরু করব। তো আমি সেটা বললাম, বলে আমি উঠে চলে আসলাম। আর মেনুতে কী কী হচ্ছে দেখিয়ে দিয়েছ। পোলাও হয়েছে, পোলাওয়ের মধ্যে ভর্তি করে কাজু কিশমিশ দেওয়া ছিল, এরকম 2 ডেচকি বড় বড় পোলাও হয়েছে, এরকম বড় বড় গামলা 2 গামলা হচ্ছে আলুর দম হয়েছে, আর অনেক কিছু ছিল মেনুতে। তারপরে তোমাদের দেখাচ্ছি এক এক করে, তোমরা দেখতে থাকো। বাট সবগুলো দেখাতে পারিনি। এখানে মিষ্টি রাখা রয়েছে 1 ট্রে, ওখানে ওই ঘরে আরও 2-3 ট্রে মিষ্টি রাখা আছে, আরও অনেক কিছু করা হয়েছে, তোমাদের এক একের সপ্তাহে শেয়ার করে নিচ্ছি। তো গাইস নেক্সট আবার রেডি হয়ে গেছি, মানে নতুন একটা লুকে। এই সুন্দর শাড়িটা পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা আমাকে শঙ্কর ভাই দিয়েছিল রাখিতে, তোমরা তো জানো। এই যে দেখো, মানে কতটা বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, দেখতে পাচ্ছ। এই যে শাড়ি, তার সাথে পরে নিয়েছি কতগুলো সোনার জিনিস, এই যে আর কি শাখা পালা চুড়ি, সেগুলো পরি, সেগুলি পরে নিয়েছি। কেউ থাকলে, মানে এখানে তো কেউ নেই, থাকলে সুন্দর করে আমি খুব সুন্দর করে শাড়িটা পরেছি। তো যদি কোনো ভিডিওর মধ্যে ওঠে তাহলে তোমরা দেখতেই পারবে। তো দেখতে থাকো, স্কিপ করে পাশে থাকো। সব আসছে, সব আসছে। এই সুমি, তোমার সুমি এসছে, সুমিকে নিয়ে যাও। বাবা সুমিটা ভুলে গেছে। এই সুমি, তুমি 3 তলায় চলে যাও, 3 তলায় একটু যাও, আমি যাচ্ছি 1 সেকেন্ডে, ওদেরকে নিয়ে আসি। কাকু চলে এসছে, কাকু এসে গেছে। চলে আসলাম, দেখো কে ও ভালো, তোমার থেকে ভালো। এই সবুজ দাড়ি ফাড়ি উঠে দিতে ভালো লাগছে, পুরো বাচ্চা বাচ্চা লাগছে। তো দেখতেই পাচ্ছ এখানে এক এক করে সব সেলিব্রিটিরা ঢুকছে, সব উপরে তো চলো। সবার নাম একটু পরে মেনশন করছি। আরও আছে, আর কই দিদি, এই যে এখানে শিলু টিলু আছে। এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি, এক এক করে সব আসছে। তো প্রথমে হাই করলো কাকুর ওয়াইফ, দেন কাকুর বান্ধবী, মানে বউয়ের বান্ধবী, দেন সুমি হাই করলো। আর এদিকে কাকা দাঁড়িয়ে আছে, আর সুমির বর মানে উজ্জ্বল দাঁড়িয়ে আছে। আর এখানে সবাই ঢুকছে, এসআরকে শঙ্কর সিস্টার, মাদার, ব্রাদার থেকে শুরু করে, সবুজ ভাই থেকে শুরু করে এক এক করে সবাই ঢুকছে, দেখতেই পাচ্ছ। তো আমার তো বেশ ভালো লাগছিলো। আর ক্যাপ্টেন মিঠুনও ঢুকে গেছে। তো দেখতে থাকো, স্কিপ করো না। আর মামাকে আদর করছে দেখো এসআরকে। তুমি কি বলে ডাকবে কাকিমা? বেশ সুন্দর সাজানো গোছানো দিদি। আমার বাড়িতে কে এসছে? এদিকে সীমা, আর এদিকে হচ্ছে সুমি। সবাই হ্যালো করো। সীমা হ্যালো করো। হ্যালো, খুবই সুন্দরই লাগছে। এই যে আমার ছোট্ট
চুল কাটিয়ে ভালো লাগছে সেটা খুব সুন্দর লাগছে সবুজ ভাই আর এই যে আমার শঙ্কর ভাই হ্যালো হ্যালো আর এই যে আমার জেজু এই যে জেজু এই একটা আমার কাকিমা হয় আরো একটা কাকিমা মানে আঙ্কেলের বউ আমার সুন্দরী কাকিমা তো ছিলেন শঙ্করী মা সুন্দরী। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ পিউ আর এসেই সবাইকে কিন্তু কফি দিয়ে দিয়েছি, সবাই কফি খাচ্ছিল। তো কফি চা দুটোই ছিল, যার যেটা ইচ্ছা সে খেয়েছে সেটা। আর এখানে তপুও চলে এসছে, কলকাতার তপু দেখতেই পাচ্ছ। শুভ ভাই চলে এসছে। আমি বিশাল দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি গাইস, এত খুশি হয়েছি। সারাদিন পুজোর কাজটা করেছে উপোস করে, দেখো উপোস বলো কি খবর? তো দেখো উপোস করে সবকিছু সামনে তোমাদের জন্য ব্লগটা রেডি করছে। তো তোমরা দেখবে, সাপোর্ট করবে, এটার থেকে আমাদের বেশি পাওনা আর কিছু নেই। তো বলো কেমন আজকে তুই আজকে ভীষণ এক্সাইটেড আর খুব ভালোভাবে কাটছে সকাল থেকে, মানে বলে বোঝাতে পারি না। ভিডিও হচ্ছে দেখি। বলো বলো কেমন লাগছে আমার বাড়ি এসে? একদম একদম হেভি ভালো লাগছে, আনন্দ লাগছে। সবাই মিলে আজকে একসঙ্গে অনেকদিন পরে সবাই এসছে, এইটাই একটা ভালো লাগছে। ছোট্ট মনে গায়ে ছোট্ট মনে মানে কিউট বাচ্চা। ফাইনালি আজকে আসলাম দিদির বাড়িতে অনেকদিন, মানে ফার্স্ট টাইম এসেছি আজকে কালী পুজোর দিন। খুব ভালো লাগছে আর তোমাদের অনেকটা ভালো লাগছে আজকে, সত্যি কথা বলছি। আর তুমি যে ভিডিও করছো আজকে মানে এত কাজের মধ্যে এটা খুব ভালো লাগে দেখতে পারো। ভালো করে মন দিয়ে কাজ করো। আর খাবারের গন্ধ লেগে বেরোচ্ছে, ঠিক আছে, নাকে আর খাবারের গন্ধ আসছে, খুব এক্সাইটেড। সবাই আজকে খুব হ্যাপি এখানে আসতে পেরে, ঠিক আছে। তো তবু বেশ ভালোই কথা বলেছে, শুভও বেশ ভালো কথা বললো। শুভ বলতে যে একটু আগে যে ভাইটা বলছিল যে তুমি উপোস করে আছো। আর এদিকে সীমা আমার সোনার সাথে খেলা করছে, আর এদিকে ক্যাপ্টেন মিঠুন সীমার ভিডিও করছে। ভাই আমি কিন্তু ছোটখাটো ব্লগার। হ্যাঁ হ্যাঁ জানি, পুরো ব্লগার তুমি। মস্ত বড় বড় সবাই ছোটই থাকে, সবাই বড় হয়। জিজু তপু এটা আমার বাবা। নমস্কার। হ্যালো, ফার্স্ট টাইম আমি চলে এসেছি, মানে 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 বোন না দিদি কি চাই বলো, দিদি বল দিদি দিদি দিদির বাড়িতে এসেছি প্রথমবার। আজকে কালী পুজো, মানে এই কালী পুজোটা মানে কোন 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 উপলক্ষ? মানসিক থাকলে এই সেম ডেটে পড়ে, তাই তো? না না আমি ইচ্ছা করে এই ডেটে দিচ্ছি না, আমি আরেক জায়গায় শুনেছি, কিন্তু এই ডেটেও আরেকটা জায়গায়ও কালী পুজো আছে। এই ডেটে কিন্তু কালী পুজো আরেকটা হচ্ছে, আমি দেখেছি এক অন্য জায়গায়। না বিকালে। তো চলো এসছি বাড়িতে প্রথমবার। আমি আগে একবার এসেছিলাম, কিন্তু তারপর না ভুলে গেছি রাস্তা দিয়ে কী করে আসবো। তো খুঁজে খুঁজে এসেছি, বাড়ি থেকে কাছেই, তাও মানে ভুলে গেছি। চলো আজকে এনজয় হবে। একদম একদম অনেকটা ভালো লাগছে। তো ক্যাপ্টেন মিঠুনের কথাগুলো ভালো লাগলো। আর এদিকে আমার মাও চলে এসেছে ভিডিও করতে, দেখতেই পাচ্ছ। কাকিমা হাই করে দিল। কেমন লাগছে? খুব ভালো লাগছে বিশাল। এরপরে একদিন থাকবে না, আচ্ছা তোমাদের আমার বাড়িতে এসে কেমন লাগছে একটু বলো তো। খুবই ভালো লাগছে, এখন আমরা বসে গল্প করছি সবাই মিলে। আমি তো দিনকে থেকে আমার তো হেভি আনন্দ লাগছে দিদির বাড়ি এসে। আমার তো যাবো না, ভাইয়ের বার্থডে বোনের বার্থডে হেভি নাচ হবে গাইস, হেভি নাচ হবে। এরকম এরকম বলার শেষ নেই। তো কেমন লাগছে আমাদের বাড়িতে এসে বলো। বড় ভাই কেমন লাগছে বলো। আমি তো কবার বলবো, খুব খুব খুব। এই শুভ কেমন লাগছে বলো। একটু দাঁড়া, আমার ভীষণই ভালো লাগছে। আর আমি আজকে যেহেতু প্রথম আসলাম তাই আরো ভালো লাগছে। এখনো সব ঘর ঘুরতে পারিনি, তুমি ঘোরাবে আমাকে। একদম একদম সব ঘর ঘুরবো আর ঠাকুর প্রণাম করবো, এখনো উপরেও যাইনি। যাওনি না? না, যে আচ্ছা। উদ্দেশ্যে এসেছি। তো ঠাকুরটা দেখবে খুব সুন্দর হয়েছে। শঙ্কর ভাই তুমি একটু বলে দাও দর্শকের উদ্দেশ্যে। হ্যালো, ফাটাফাটি ভালো লাগছে তো বাড়িতে এসে? একদম অনেক আর ঠাকুরটা কেমন হয়েছে? সুন্দর। আচ্ছা ঠাকুর তো যেরকম হোক ভালো। ভাই তুই কিছু বলিস, তুই কিছু বল। আমি ভাই তুই লজ্জা পাই। আমি এসে ঘুরতে একটু ঘুরে নিই। দিদির বাড়িতে ঘুরতে এসে তাই তো? তো এখানে একটা মিষ্টি শেষ হয়ে গেছে বলে আরও ওপর থেকে 2 ট্রে নামানো হয়েছে। আর সেকেন্ড পোলাও আর আলুর দমও নামানো হয়েছে, ওপরেও দেওয়া হচ্ছে, নিচেও দেওয়া হচ্ছে। আর মা করছে কফি। আর বাবাকে একটু দেখিয়ে নিলাম। আর আমরা নেমন্তন্ন করেছি 200 জন লোককে, বাট আমি অ্যারেঞ্জমেন্ট করেছি 300 জন লোকে, যাতে কোনো অসুবিধা না হয়। আর খাবার হয়েও অনেকটাই বেশি হয়েছে। চারিদিকে শুধু গাইস ব্লগার আর ব্লগার, সব হাই হাই ব্লগার। এক সেকেন্ডে শুধু ব্লগার আর ব্লগার। আর শুধু পোলাও আলুর দম মিষ্টি না, এর সাথে আরও কিছু ছিল, সেটা একটু পরে শেয়ার করছি। আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আর প্রথমে ভেবেছিলাম যে একটা
প্রবলেম ছিল, তারপরে তো না সমস্যা নেই, সেটা জানি না। হ্যাঁ, আসবো কি আসবো না। তুমি কিছু বলো। আমি রিয়াদের বাড়িতে আসলাম কালী পুজোর জন্য। আমার এসে খুব ভালো লাগছে। তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আজকে কিন্তু বলিনি, আমি কাউকে বলিনি। কাউকে বলেনি, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কাকু বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা কিন্তু অনেকে ভিডিওটা দেখছো, দেখে কিন্তু চলে যাচ্ছ, তা সুন্দর সুন্দর ভিডিও বানায়, তার জন্য কিন্তু কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে। লাইকটা পরে করলেও চলবে, ফার্স্টে শেয়ার, তারপরে কমেন্ট, আর ভিডিওগুলো মেনলি দেখো। সত্যি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছে। তোমার বাড়িটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমার বাবার কি আমার বাবা তো সাজানো গোছানো বেশ ভালো। দিয়েছিলাম পরশুদিন আমার তুমি কিছু বলবে? খুব ভালো লাগলো, এসছি খুব আনন্দ সত্যি। আবার এই পরিচয় হলো, সবসময় দেখা হবে সবসময়। আর এই ঘরে বসেছিল হচ্ছে গুড্ডুদার ওয়াইফ, অয়ন, বোন, সঞ্জু, আমার ভাইয়ের লুকটা জাস্ট ওয়াও, ধুতিটা কি সুন্দর করে পরেছে, তা আবার আমার শাড়িতে, ওকে বেশ দারুণ লাগছিল। মানে নিজের ভাই তো কী আর বলবো, তোমরা দেখো বুঝতেই পারবে। আর অনেকের ভিডিও করা হয়নি, মানে 300 জন এর অ্যারেঞ্জমেন্ট তো আমি করেছিলাম, তোমাদেরকে বললাম, বাট 280 জন মতো লোক হয়েছিল, কিন্তু নেমন্তন্ন করেছিলাম আমি 200 জন মতো। আর পুজোতে একটু বেশি লোকই আসে, তার জন্য আমি একটু বেশি করেই খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, 20 জনের মতো বেশি হয়েছিল। তাও আমি এদিক ওদিক করে দিয়ে দিয়েছি, 5 জনের মতো খাবার নষ্ট হয়েছে, বেশি হয়নি। আমার রায়ের অন্নপ্রাশনে আমার 14 কিলো খাসির মাংস থেকে শুরু করে এঁচোড় চিংড়ি, ডাল থেকে শুরু করে মানে যা যা করেছিল সবটাই মোটামুটি নষ্ট হয়েছিল। মাংসটা একটু বেশি নষ্ট হয়েছে, মানে খাসির মাংসটা, এটাতে মোটে 5 জনের মতো নষ্ট হয়েছে, বাট সবাই খুব ভালোভাবে আনন্দ করেছে, মানে ভীষণ। আর তো চলো তোমাদের এবার মেনুটা শেয়ার করে নিই। সবার জন্য স্পেশালি করা হয়েছিল মানে তোমার কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও, তার সাথে ভর্তি করে বাদাম দিয়ে আলুর দম, কাশ্মীরি আলুর দম, তার সাথে ছিল সুন্দর সুন্দর মিষ্টি। আর ভোগের প্রসাদে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তোমার আলুর দম, তারপরে খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, ভাজা, বেগুনি থেকে শুরু করে লুচি, তারপর হচ্ছে তোমার সুজি থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এগুলো আমাদের সেলিব্রিটিদের দেওয়া হয়েছিল, আর পরের দিন আমাদের সবাইকে দেওয়া হয়েছিল, যারা যারা পরের দিন এসছে। আর আগের দিন তো বললাম পোলাও টোলাও, আলুর দম, মিষ্টি, এগুলো সবাইকে দেওয়া হয়েছিল। সেলিব্রিটিটা এই যে উজ্জ্বল দা আছে, এসআরকে শঙ্কর ব্রাদার ওয়াইফ, মাদার সিস্টার থেকে শুরু করে কাকুর ওয়াইফ, সুমি কাকুর ওয়াইফের বান্ধবী থেকে শুরু করে কলকাতার তপু থেকে শুরু করে ক্যাপ্টেন মিঠুন, শুভ, আরও অনেকে এসেছিলো, যেগুলো কিন্তু এই ব্লগে শেয়ার করতে পারিনি, কালকের ব্লগে শেয়ার করব। আপাতত যারা এসে তাদের নাম বললাম, আরও অনেকেরটা হয়তো বলতেও মনে নেই, যেগুলো বলতে মনে নেই সেগুলো কালকের ব্লগে শেয়ার করে নেবো। তো গাইজ, আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করতে হবে। কালকে নিয়ে আসছে পার্ট 3, যেটা তোমরা দেখতে পারবে কালকেই। আজকে আর দিলাম না, বড় হয়েছে তো ব্লগটা। তো তোমরা কিন্তু এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চট করে সাবস্ক্রাইবটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না, তাহলে তোমরা অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে, যেটা আমি অলরেডি আপলোড করে দিচ্ছি। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ, মানে পার্ট 3 এর সাথে। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো তোমরা সবাই, লাভ ইউ মাই অল লাভলি ফ্রেন্ড, বাই।